সিরাতুল আইম্মা আল মুজতাহিদিন আল মাশহুরিন ফিল আলম, অর্থাৎ সমগ্র মুসলিম বিশ্বে প্রসিদ্ধ চারজন মুজতাহিদ ফকি ইমামের জীবনী, চারজন ইমামের জীবনীর উপরে আমরা আলোচনা করব। কারণ আমরা মূল আমাদের যেই দাওয়াত, সেই দাওয়াতটা হলো আপনার শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল। এটাই হলো মূল দাওয়াত আমাদের। এটাই হলো সালাফদের দাওয়াত, সালাফে সালেহিনদের মূল দাওয়াত হলো এটা, যে আমার ঈমানটা হবে শিরক মুক্ত তাওহীদি ঈমান, আর আমার আমলটা হবে বেদাত মুক্ত সুন্নতি আমল। তাহলে এই দুটাই হলো মেইন আমাদের দাওয়াত, মেইন কাজ। এবং আমরা আলহামদুলিল্লাহ সারা দুনিয়াতে যেখানে কথা বলি, আমরা এই দুইটার বিরুদ্ধে কথা বলি, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। এই জন্য আমরা কোনো আলেম ওলামার বিপক্ষে না, কোনো পীর মাশায়েখের বিরুদ্ধে না, কোনো দলের বিরুদ্ধে না। আমরা বিরুদ্ধে হলাম দুটা জিনিসের, শিরক আর বেদাত। শিরক যেখানে আছে, যার মধ্যে আছে, সেখানে আমরা নাই। বেদাত যেখানে আছে সেখানে নাই। যেখানে তাওহীদ আছে, সুন্নত আছে, আমরাও সেখানে। উনি কে এটা দেখার বিষয় না, কোন দল, কোন ফেরকা, কোন পীর, কোন মাশায়েখ, এটা আমাদের কাছে মুখ্য বিষয়। আমাদের কাছে এখানে তাওহীদ আছে কিনা, সুন্নত আছে কিনা, এটা আমরা দেখব। আর শিরক থাকলে, বেদাত থাকলে আমরা নাই। তাহলে আমাদের দাওয়াত হলো শিরক বেদাতের বিরুদ্ধে, তাওহীদ সুন্নতের পক্ষে। তাহলে আমাদের উপাধিটা হওয়া দরকার কি বলেন তো দেখি। আমাদেরকে যদি কেউ গালি দিতে চায়, যদি কেউ খারাপ বলতে চায়, তাহলে আমাদের উপাধি দেওয়া উচিত যে লা শিরকি লা বেদাতি, যে এরা শিরকের সাথে কোনো আপোষ করে না, এরা বেদাতের সাথে কোনো আপোষ করে না, এরা শিরক বিরোধী, বেদাত বিরোধী। তাহলে আমাদের উপাধি হবে লা শিরকি লা বেদাতি, তাওহীদি সুন্নতি। এরা হবে লা শিরকি লা বেদাত। কিন্তু আজ পর্যন্ত কোন ভাইয়ের পক্ষ থেকে, কোন জায়গা থেকে এই লকবটা এখনো পাইনি। কেউ বলে না যে এরা লা শিরকি লা বেদাতি, বলে কি লা মাযহাবি। অথচ আজ পর্যন্ত আমরা কোন জায়গায় মাযহাবের বিরুদ্ধে, আইম্মাদের বিরুদ্ধে, আইম্মায়ে কেরামের বিরুদ্ধে একটা কথাও বলিনি। বরং সবসময় এই আইম্মায়ে কেরামদেরকে আমরা সবচেয়ে বেশি সম্মানের দৃষ্টিতে দেখি। এবং আমাদের দেশে যারা ইমামদের নাম বিক্রি করে খায়, যারা ইমামের নামে নিজেরা দিন বানায়, তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে শুধুমাত্র ফিকহের ইমাম মনে করে, আকীদার ইমাম মনে করে না। কিন্তু আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আকীদারও ইমাম মনে করি, ফিকহেরও ইমাম মনে করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আকীদায় আমরা বিশ্বাসী। তাহলে ওনাদের চেয়ে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আমরা সবচেয়ে বেশি মানি। কিন্তু তারপরেও আমাদের উপাধি হচ্ছে কি, আমরা নাকি মাযহাব মানি না, মাযহাব বিরোধী। আস্তাগফিরুল্লাহ। মাযহাবের বিরুদ্ধে আমাদের দাওয়াত না, মাযহাবের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কোনো সংঘর্ষ নাই। ফিকহি মাসালা মাসাইল নিয়ে বিতর্কে জড়ানো, এটা আমাদের দাওয়াত না। আমাদের দাওয়াত হলো শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল। আমাদের মাযহাব মুক্ত ফিকহি মাসালা, মাযহাব মুক্ত আমল, এটা আমাদের দাওয়াত না। তো তাহলে আমাদেরকে লা শিরকি লা বেদাতি না বলে লা মাযহাবি কেন বলে? এটা বলার কারণ আছে। এই উপমহাদেশে যখন ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হয়, ইংরেজ বিরোধী আন্দোলনটা করতে কারা বলেন তো দেখি। এই দেশে প্রথম ইংরেজ বিরোধী আন্দোলন কারা শুরু করে? ওলামায়ে কেরাম। সর্বপ্রথম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করছেন। তারপরে উনার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ, তারপরে সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ। এইরকম যুগে যুগে ওলামায়ে কেরাম এখানে ইংরেজ বিরোধী আন্দোলন করছেন। এখন ইংরেজরা চিন্তা করলো যে এই মানুষগুলাকে মুসলমানদের থেকে বিচ্ছিন্ন করতে হবে। যেই হুজুরগুলা, যে আলেম ওলামাগুলা ইংরেজ বিরোধী কথা বলে, ইংরেজ বিরোধী আন্দোলন করে, এদেরকে সাধারণ জনতা থেকে, আম জনতা থেকে বিচ্ছিন্ন করতে হবে। তো বিচ্ছিন্ন করার কৌশল কি? জনগণকে যদি যাই বলে যে ভাইরা শুনেন, এই মানুষগুলো ইংরেজ বিরোধী আন্দোলন করতেছে, সুতরাং আপনারা এদের কথা শুনিয়েন না।
এইটা কি খাইবো মানুষ? এটা কিন্তু খাবে না। তখন এদের জনপ্রিয়তা আরো বেড়ে যাবে, মানুষ এদের দিকে অগ্রসর হবে, কারণ সাধারণ জনগণ তো ইংরেজ বিরোধী। তো তখন তারা সুন্দর একটা কৌশল নেই। কৌশলটা কি? ওই ইংরেজদের আমলে সৌদি আরবে ইসলামী বিপ্লব হচ্ছে, তাওহীদি বিপ্লব। সেই বিপ্লবের মূল চিন্তাধারাটা ছিল ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তো তখন তারা গবেষণা করে রিসার্চ করে নিয়ে আসলো যে এদেরকে আমজনতা থেকে দূর করার একটা সুন্দর কৌশল আছে। সেটা হলো এদের নাম দিয়ে দিতে হবে ওহাবি। এই ওহাবিটা, কারণ তখন সারা দুনিয়া ব্যাপী, তখন তো এরকম মিডিয়ার উৎকর্ষতা ছিল না। তখন যে মিডিয়াগুলো ছিল, এই মিডিয়াগুলো ওহাবিদেরকে এত খারাপ, এত নেগেটিভ দৃষ্টিতে সারা দুনিয়াতে প্রচার করতেছিল যে এরা সাহাবীদের কবর ভাঙ্গি ফেলছে, এরা মাজার ভাঙ্গি ফেলছে, এরা চার মাযহাবকে একত্রিত করে এক মাযহাব বানাইছে। এদের বিরুদ্ধে খালি দোষ আর দোষ, এরা এত খারাপ। আম মুসলিম জনতা তাদের বিরুদ্ধে খেপে আছে। বাস এখন এদেরকে যদি বলা হয়, এই যে বাংলাদেশে দেখতেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ দেহলভী, তারপরে সৈয়দ আহমদ বেরলভী, এই ওলামা যারা দেখতেছেন এরা ওহাবি। ইংরেজরা এই কৌশল অবলম্বন করে, আম জনতা তখন তাদের কথা আর শুনবে না, যে ওহাবি, ওহাবির কথা শোনা যাবে না। আসলে তারা ওহাবিও না, কিছুই না, মূল হলো তারা ইংরেজদের বিরুদ্ধে কথা বলে। এই জন্য এখন আমরা কথা বলি শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। এখন যদি সবাই যদি যাই বলে, ভাই শুনেন এইসব আলেমদের কথা শুনিয়েন না, এরা শিরকের বিরুদ্ধে কথা বলে, বেদাতের বিরুদ্ধে কথা বলে। বাংলাদেশে একজন মুসলমান পাইবেন যিনি শিরকের পক্ষে, বেদাতের পক্ষে, এরকম মুসলমান আছে। তারা আবার দলে দলে আমাদের দিকে চলে আসবে, না এই আলেম দরকার, আমরাও শিরকের বিরুদ্ধে, আমরাও বেদাতের বিরুদ্ধে। এই দেশের সমস্ত মুসলমান তখন আমাদের এই মুখী হয়ে যাবে, মদিনার ইসলামের মুখী হয়ে যাবে, ওলামাই মদিনাকে ফলো করা শুরু করবে, কারণ সবাই শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। এখন সুন্দর একটা হেকমা, সুন্দর একটা কৌশল যে এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে, জনগণ যাতে এদের কথা না শুনে, কারণ এদের কথা শুনলে বাংলার জমিন থেকে শিরক উচ্ছেদ হয়ে যাবে, বেদাত উচ্ছেদ হয়ে যাবে। তো সুন্দর কৌশলটা কি? এরা লা মাযহাবী। কারণ এই দেশে যুগ যুগ ধরে এই দেশের মুসলিম হানাফি মাযহাব অনুসরণ করে আসতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে তারা সম্মানের দৃষ্টিতে দেখেন। এই ফিকহি মাসালা মাসাইল আমাদের হাজার হাজার মাদ্রাসায় পড়ানো হচ্ছে, কিতাবে পড়ানো হচ্ছে। যখন সাধারণ জনগণকে বোঝানো যাবে যে ভাইয়েরা শুনেন, এই মানুষগুলো কিন্তু হানাফি মাযহাব ধ্বংস করে দিচ্ছে, এই মানুষগুলো মাযহাব বিরোধী, তখন আমজনতা এদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কৌশলে মানে বলা হয় লা মাযহাবী, লা শিরকি লা বিদআতি বলা হয় না। এবার জিনিসটা বুঝতে পারছেন? তো এই জন্য আমি বলি যে প্রথমে সারা দুনিয়াতে, এটা যুগে যুগে এই আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত একটা আল্লাহর সুন্নাত, সুন্নাতুল্লাহ, সেটা হলো প্রথমে অপপ্রচার বিজয়ী হয়, পরবর্তীতে হক বিজয়ী হয়। কারণ অপপ্রচারকারীর সংখ্যা থাকে বেশি আর হক প্রচারকারীর সংখ্যা থাকে কম। তো কম মানুষ সবার কাছে দাওয়াত পৌঁছাতে পারে না। আজকে আলহামদুলিল্লাহ মিডিয়ার যুগ হওয়ার কারণে তো অনেক দাওয়াত আলহামদুলিল্লাহ পৌঁছানো যায়, কিন্তু মিডিয়ার যুগ না হইলে 20 জন, 50 জন, 100 জন আলেমে কতটুকু শিরক বেদাতের বিরুদ্ধে দাওয়াত পৌঁছাতে পারতেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? প্রথমে অপপ্রচারের মাধ্যমে সব মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দেওয়া হয়। তো যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে পাগল, কবি, জাদুকর, গণক, বিভিন্ন উপাধি, তারা সবাই কিন্তু জানে আসলে এরা পাগলও না, গণকও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকরও না, কিছু না। এটা কিন্তু তারা দিনের মতো স্পষ্ট, কিন্তু তারপরে অপপ্রচার চালাইছে। চালানোর পরে সারা দুনিয়াতে পৌঁছে গেছে যে মক্কাতে এক পাগল আসছে, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস সবাই হজে আসছে, যাওয়ার সময় কারে মিয়া বসরার পাগল দেখছো, ইরাকের পাগল দেখছো, বাগদাদের পাগল দেখছো, কুফার পাগল দেখছো, মক্কার পাগল দেখে যাও না। তখন লোকেরা দলে দলে মক্কার পাগলটা দেখতে আসে। দেখতে এসে আলহামদুলিল্লাহ তাওহীদের পতাকা তলে এসে গেছে, তাওহীদের বাণী পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে প্রথমে অপপ্রচার বিজয়ী হয়, পরবর্তীতে হক বিজয়ী হয়। ঠিক একইভাবে এই শিরক বেদাত বিরোধী দাওয়াত, এইটা প্রথমে অপপ্রচারটা এখন আলহামদুলিল্লাহ বিজয়ী হয়ে গেছে। টেকনাফ থেকে তেতুলিয়া এক বাক্যে সবাই এখন চিনে যে বাংলাদেশে লা মাযহাবী বাইরে, এটা কিন্তু সবাই জানে। গ্রামের যে লোকটা লেখাপড়া জানে না, সেও জানে যে লা মাযহাবী। আচ্ছা, এরপরে এখন এদের সবার মনে উৎসুক যে লা মাযহাবীটা কি রকম দেখা দরকার, কারণ কত রঙের ফেরকা, কত রঙের দল, কত রঙের গ্রুপ দেখছি, তো লা মাযহাবী দেখা দরকার না? এখন জনগণ, আম জনতা যদি শুনে যে অমুক জায়গায় আসছে এক লা মাযহাবী হুজুর আসবো, মানুষ দলে দলে যায়, লা মাযহাবী দেখা দরকার। লা মাযহাবী সিং কয়টা?
লামাজাবি চেয়ারম্যান কিরকম, মানে নতুন স্বপ্নের এক জিনিস লামাজাবি, মানে এমন ভাবে মানুষের কাছে অদ্ভুত ভাবে পৌঁছছে যে লামাজাবি মানি এদের থেকে খারাপ মানুষ বাংলাদেশে আর নাই। এদের ইমানও নাই, এরা কাফের, এরা মুশরিক, এরা মুনাফেক, এরা ইহুদির দালাল, এরা খ্রিস্টানের দালাল, অনেক কিছু এরা। তো মানুষ কয় এগুলোর একটু দেখি না, খারাপ মানুষ এগুলা দেখতে আসে, দলে দলে আসে, ওই মক্কার পাগল দেখার মতো আসি। আলহামদুলিল্লাহ এখন আমাদের কাজ হলো যারা শিরক বিদআতের বিরুদ্ধে দাওয়াত দিই, মানুষের কাছে কনসেপ্ট ক্লিয়ার করা, যে স্পষ্ট করা যে আসলে আমরা মাযহাব বিরোধী না, আমরা হইলাম শিরক বিরোধী, বিদআত বিরোধী। কিন্তু আপনাদের কাছে আগে কথাটা পৌঁছে গেছে যে আমরা মাযহাব বিরোধী, যাতে আমাদের কথা আপনারা না শুনেন। এই জন্য আমাদের এখন দরকার যে এই আইম্মায়ে কেরামদের জীবনী মানুষের সামনে তুলে ধরা। আইম্মায়ে কেরামরা আমাদেরকে কি বলছেন আর আমরা কোথায় আছি, আইম্মায়ে কেরামের সাথে আমাদের সম্পর্ক কতটুকু। এসব ইমামদের নাম বিক্রি করে করে দুনিয়ার শিরক চালু করতেছি, বেদাত চালু করতেছি, নামটা লাগাই দিতেছি হানাফি। অথচ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এগুলো ধারে কাছেও ছিলেন না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব কে ছিলেন বলেন দেখি আপনারা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোন পীর সাহেব ছিলেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ কারা, খলিফা কারা কারা? তাহলে বোঝা যায় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কখনো পীর মুরিদি করছেন? তা হানাফি মাযহাবের অনুসারী হলে উনি পীর মুরিদি করেন কিভাবে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে মিল নেই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সবসময় সহিহ হাদিসকে অগ্রাধিকার দিতেন। তিনি তার মত, এক একটা মত কতবার পাল্টাইছেন জীবনে। প্রথম দিকে একরকম ফতোয়া দিতেন, শেষ দিকে এসে আরেক রকম মতামত দিতেন। কারণ কি? তিনি গবেষণা করে দেখছেন যে এই হাদিসটা সহিহ। সবসময় সহিহ হাদিসকে তিনি অগ্রাধিকার দিতেন। এবং তিনি ইন্তেকালের পূর্বে বলে গেছেন যে এরপরে তোমরা এর থেকে সহিহ হাদিস পাইলে আমার কথাকে ছুড়ে ফেলে দিয়ে সহিহ হাদিসকে অনুসরণ করবা। তাহলে এটাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, যারা সহিহ হাদিস ফলো করবে, এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। কিন্তু এখন দেখা যায় সহিহ হাদিস পাওয়ার পরেও সহিহ হাদিসের থেকে ইমামের কথাকে অগ্রাধিকার। তাহলে এখানে আমরা তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব থেকে দূরে সরে গেছি। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে জানা দরকার। আমরা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা করব 3টা খুতবায়, আর 3 ইমামের জীবনী আলোচনা করব 3টা খুতবায়। মোট 6টা খুতবা আমরা ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে আলোচনা করব। আজকে প্রথম খুতবা সিরাতুল ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীকে 3 ভাগে আলোচনা করব। আজকে আলোচনা করব তার ব্যক্তিগত জীবন, তার জন্ম বৃত্তান্ত, তার লেখাপড়া, তার ওস্তাদ কারা, তার ছাত্র কারা, তার ইলমি দক্ষতা, এগুলো নিয়ে আমরা আজকের খুতবা আলোচনা করব। পরবর্তী আরেকটা খুতবা আলোচনা করব তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগের, বড় বড় মুহাদ্দিসরা অভিযোগ দিয়েছেন, সেই অভিযোগগুলো কি ছিল এবং অভিযোগের ব্যাপারে উলামায়ে কেরামদের মতামত। আর আরেকটা খুতবা আমরা আলোচনা করব যে হানাফি মাযহাবের যুগে যুগে বড় বড় ফকিহ যারা ছিলেন, তারা হানাফি মাযহাব অনুসরণের ক্ষেত্রে কি ফলো করতেন, কিভাবে হানাফি মাযহাব মেনে চলতেন। এই 3টা বিষয় আমরা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনের সাথে আলোচনা করব। আর 3 ইমামের সংক্ষিপ্তভাবে আমরা 3টা খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। তা আজকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনের প্রথম পর্ব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন 80 হিজরিতে, ইন্তেকাল করেন 150 হিজরিতে। এই যুগটা খায়রুল কুরুনের একটা যুগ, মানে তিনি তাবেঈদের যুগে জন্মগ্রহণ করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যে সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, মানে আমার সাহাবীদের যুগ, তারপরের যুগ তাবেঈনদের যুগ, তারপরে তাবেঈনদের যুগ। তাহলে উনি তাবেঈনদের যুগে, ওই শ্রেষ্ঠ যুগের সোনালী যুগের মানুষ। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুন্দর একটা কথা বলছেন। তিনি বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে যদি কেউ খারাপ মন্তব্য করে, তাকে গালিগালাজ করে, তাকে খারাপ কিছু বলে, তো সে পুরা উম্মতকেই গালিগালাজ করলো, পুরা উম্মতকেই সে ধ্বংসের মুখে ফেলে দিল। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈনদের যুগের মানুষ। তো সুতরাং ওই যুগের মানুষকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইমামতকে অস্বীকার করা, তার অর্থ হইল তিনি যেই যুগের মানুষ, তাবেঈনদের যুগের, সেই যুগের তাবেঈনেরা, তাবেঈনেরা তার প্রসিদ্ধি, তার ইমামতকে গ্রহণ করে নিছেন। ওই যুগে তো আরো শত শত আলেম ছিল, তারা তো এত প্রসিদ্ধি অর্জন করেন নাই, তারা তো ইমাম উপাধি পান নাই। তিনি ইমাম উপাধি পাইছেন যাদের থেকে,
যারা তাকে ইমাম হিসাবে গ্রহণ করছেন তারা ওই সোনালী যুগের মানুষ, তাবেঈন, তাহলে ওই যুগের মানুষদের ব্যাপারে যদি আমাদের সন্দেহ থাকে তা আমাদের ইমানেই সন্দেহ আসবে। কারণ সমস্ত হাদিস, সমস্ত দিন আমরা ওই 3 যুগের সোনালী যুগের মানুষগুলোর মাধ্যমে পেয়েছি। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইমামত ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি আরো সুন্দর করে বলছেন। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, দিনকে প্রমাণ করার জন্য যদি দলিল দরকার হয়, মানে এখন যে দিন, আমি বললাম যে ভাই এখন কিন্তু আজকে শুক্রবার, এখন দিনের বেলা, আপনারা বললেন যে হুজুর তার দলিল দেন, এখন যে দিন আপনি পাইছেন কই, এরকম যদি বলেন যে এখন দলিল দেন, এখন যে দিন দলিল দেওয়া লাগবে, এটা দলিলের দরকার নেই। কারণ এখন দিন আমরা তাকাইলেই দেখতেছি, সূর্য দেখতেছি, আলো দেখতেছি, সবে দেখতেছি। তো ইমাম যাহাবী রহমতুল্লাহ বলতেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে ইমাম, তার ইমামতের জন্য যদি কেউ দলিল চায় তো বুঝতে হবে তার মাথায় কোনো আকল নেই। মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর ইমামতের জন্য দলিলের দরকার নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম আবু হানিফা, তিনি তাবেঈ যুগের মানুষ। তিনি উমাইয়া খেলাফতে জন্মগ্রহণ করছেন, আর আব্বাসী খেলাফতের সময় তিনি মৃত্যুবরণ করছেন। উনি 2 খেলাফত পেয়েছেন। উমাইয়া খেলাফত 41 থেকে 132, তিনি উমাইয়া খলিফা আব্দুল মালিকের সময় তিনি জন্মগ্রহণ করেছেন। আর আব্বাসী খলিফা আবু জাফর আল মনসুর, তার আমলে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি শিয়া খাওয়ারেজ এই সকল ফিতনার মুখোমুখি হয়েছেন। তিনি স্বচক্ষে শিয়া দেখেছেন, শিয়া ফিতনা দেখেছেন, খারেজি ফিতনা দেখেছেন। তিনি কাদরিয়া, মুরজিয়া, জাহমিয়া, মুতাজিলা এই সকল ভ্রান্ত আকীদায় বিশ্বাসী মানুষ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সরাসরি মোকাবেলা করছেন। এবং ওই যুগের এই সকল আকীদার বড় বড় পণ্ডিত ছিল। শিয়াদের বড় বড় পণ্ডিত, খারেজিদের বড় বড় পণ্ডিত, মুতাজিলাদের বড় বড় পণ্ডিত, জাহমিয়াদের বড় বড় পণ্ডিত, কাদরিয়াদের বড় বড় পণ্ডিত, মুরজিয়াদের বড় বড় পণ্ডিত, তাদের সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সরাসরি তিনি মোকাবেলা করছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠা করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আকীদাকে এস্টাবলিশ করার জন্য। তিনি সেই যুগে বড় এক মুজাহিদ। এজন্য তিনি সবার আগে কিতাব লিখতেন, আকীদার কিতাব আল ফিকহুল আকবার। এবং উনি বলছেন যে ওই মাসালা মাসাইলের যে ফিকহ, ওইটা হলো ফিকহুল আসগার, ছোট্ট ফিকহ, আর আকীদা হলো সবচেয়ে বড় ফিকহ। তিনি আকীদাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতেন। এই জন্য আকীদা আগে, ফিকহ পরে। কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি, আগে ফিকহ নিয়ে আসি তারপরে আকীদা। আকীদাই ঠিক নাই, আপনি ফিকহি মাসালা দিয়ে কি হবে? আপনার আকীদা শিরক ঢুকানো। আপনি হাত এখানে বাঁধলে কি, এখানে বাঁধলে কি বলেন? আপনার আকীদা শিরক। আপনার নামাজও কবুল হবে না। আপনি কেমনে নামাজ পড়েন ওটা তো পরে, আগে আকীদা ঠিক করতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নীতিমালা ছিল এটা, যে আগে আকীদা তারপরে ফিকহ। এই জন্য উনি নাম দিয়েছেন যে আকীদা হলো আল ফিকহুল আকবার, আর ফিকহ হলো মাসালা মাসাইল হলো আল ফিকহুল আসগার। আজকে আমরা ফিকহুল আসগার নিয়ে মারামারি ঝগড়াঝাটি, কিন্তু ফিকহুল আকবার নিয়ে খবরে নাই। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একনিষ্ঠ নির্ভেজাল আকীদার অনুসারী এবং আকীদার একজন ইমাম, এবং তার অনুসারী ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ। পরবর্তীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত 3 ভাগে বিভক্ত হয়ে যায়। তোর মধ্যে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদার উপর এস্টাবলিশ দিলেন। আর ইমাম মাতুরিদি এবং ইমাম আশআরী, আবুল হাসান আল আশআরী, ওনারা একটু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা থেকে ভিন্ন মত পোষণ করেছেন। তা আমাদের এই উপমহাদেশে ওই আশায়রা এবং মাতুরিদিয়া এই 2 ইমামের মতটা, আকীদার মতটা বেশি প্রসার হয়েছে। তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির মতামত আকীদা বেশি প্রসার হয় নাই। আরব বিশ্বের দিকে